শ্রী রমণ মহর্ষির স্মৃতিচারণ 2। 5. শ্রী ভগবান বললেন, ব্যাঙকে অনেক সময়ে যোগীর সঙ্গে তুলনা করা হয়। এরা অনেক দিন শান্ত হয়ে থাকে, গলার তলায় পাতলা চামড়ার তালে তালে লড়া ছাড়া আর কোনো প্রাণের চিহ্ন থাকে না। আবার ব্যাঙ অস্বাভাবিক দীর্ঘ সময় প্রাণক্রিয়া রুদ্ধ করে থাকতে পারে। বলা হয় তারা জীব উল্টে গিলে ফেলে। জীব উল্টে দেওয়া একটা যৌগিক প্রক্রিয়া। এতে প্রাণের ক্রিয়া রুদ্ধ হয়। যোগী মারা যায় না, কিন্তু অন্য একজনকে জীব টেনে বার করতে হয়, যার ফলে আবার প্রাণের ক্রিয়া শুরু হয়। কি আশ্চর্যের বিষয় যে ব্যাঙেরা গেলা জীব নিজেরাই আবার বার করে আর সক্রিয় হয়ে ওঠে। 6. মালায়ালাম গদ্যে লেখা রামায়ণ রঘুবীরন পড়তে গিয়ে সেখানে একটা অংশ ছিল যাতে বলা হয়েছে যে হনুমান স্থূল শরীরে লঙ্কা দ্বীপে পৌঁছাবার আগেই মনে মনে সেখানে পৌঁছে গিয়েছিল। শ্রী ভগবান জোর দিয়ে বললেন যে বাস্তবে কাজ হওয়ার আগে মনের প্রয়াসই সেটা সম্পূর্ণ করে। 7. শ্রী ভগবান একটা মজার গল্প বললেন। ইদুথাসন একজন প্রসিদ্ধ মালায়ালি লেখক ও সাধু ছিল। সে একবার মন্দিরে যাওয়ার সময় কিছু মাছ কুচরে লুকিয়ে নিয়ে ঢুকেছিল। তার কোনো একজন শত্রু সেটা পুরোহিতদের বলে দেয়। তাকে তল্লাশি করা হলো আর রাজার কাছে নিয়ে যাওয়া হলো। রাজা বললেন, আপনি মন্দিরে মাছ নিয়ে গিয়েছিলেন কেন? সে বললে, আমার কোনো দোষ নাই। আমি কাপড়ে লুকিয়ে নিয়ে গিয়েছিলাম, অন্যেরাই সেটা মন্দিরে বার করলে। প্রকাশ করাতেই দোষ হয়। শরীরের অভ্যন্তরে মল থাকলে মন্দির অপবিত্র হয় না, কিন্তু মল ত্যাগ করলে অপবিত্র হয়। এটাও সেই রকম।